যদি নিজের বাসার দেশি পালা মুরগি দিয়ে মুরগির রোস্ট হয় তাহলে খেতে কত না মজা হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি রাঁধুনি প্যাকেট কোরমার প্যাকেটের কোরমা না, টুকু রোস্টের প্যাকেট দিয়ে আজকে আপনাদেরকে একটা রাঁধুনি রোস্টের প্যাকেট দিয়ে রোস্ট রান্না করে দেখাবো। আজকে আমার দেশি মুরগি আমি নিজে পালি, সেটা দিয়ে হচ্ছে রোস্ট রান্না করতেছি আমার ছেলের জন্য। আর এখানে সব ধরনের মশলাটা আমি আগে দিয়ে রেখেছিলাম, সেটা ভিডিও ফুটেজ নিতে একদম ভুলে গেছি। এখন শুধু এখানে আমি টক দইটা দিয়েছি, যেটা গরম মশলা, আপনার পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা যা লাগে আর কি সম্পূর্ণ উপকরণ দিয়েছি। আর দিয়েছি রাঁধুনি শাহি কোরমার মশলাটা। যাই হোক, এখানে আমি কোরমা রান্না করছি। আর আজকে মুরগিটা আমার অনেক বড় ছিল, কারণ এটা দেশি মুরগি, আমার ডিমাতি মুরগি, প্রায় 2-2.5 কেজি ওজন হবে। 2.5 কেজি হবে না, 1-1.5 কেজি হবে, চামড়া চুমড়া ফেলার পর 1-1.5 কেজি হবে। যাই হোক, অনেক বড় বড় পিস, যেটা ভিডিওতে দেখতে অনেকটা ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড়। যাই হোক, আমার ছেলে দেশি মুরগির রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে। ব্রয়লার মুরগি তো সবসময় খাওয়া হয়, আর দেশি মুরগি, কক মুরগি সবটাই খাওয়া হয়, ট্রাই করা হয় মোটামুটি। তো এখানে দেখেন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা হালকা একটু ভিডিওতে দেখতে দাগ লাগছে, কিন্তু এটা আসলে দাগ লাগে নাই। যাই হোক, বেরেস্তাটা আমি করে তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, আমি ছাড়া হয়নি। আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো, এডিট করে রেখে দিয়েছিলাম, ভয়েস দিতে পারিনি। আজকে হঠাৎ করে দেখে মনে হলো নিয়ে নিলাম। আর একটু এখান থেকে বেরেস্তা আমি তুলে রেখেছি উপর দিয়ে দেওয়ার জন্য। আর এখানে ওই যে আগে যে মুরগিটা ম্যারিনেট করে ফেলে রেখেছিলাম, সেটা এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ আর তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা লাল করে দিয়েছি, যেহেতু বাটা পেঁয়াজ দিয়েছি। তারপর আবার হালকা বেরেস্তা করে দিলে আমার মনে হয় গ্রানটা ভালো হয়। যাই হোক, আমি পুরো ডিটেলস আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই যে দেখেন মুরগির বুকের পিসটা দেখেন অনেক বড়। যাই হোক, আমার ছেলে আমার কাছে, আপনারা দেখবেন আমার সব ভিডিও কিন্তু বেশিরভাগ রোস্ট আর বিরিয়ানির। অনেকে তো কমেন্ট করে আপনারা কি শুধু রোস্ট আর বিরিয়ানি খান? না, সব খাবারই খায়, কিন্তু এই খাবারগুলো একটু বেশি করে মানে ছাড়া হয়। যাই হোক, দেখেন আমার ছেলের জন্য কিন্তু আমি সব ধরনের কি বলবো, সব কিছু করতে রাজি, কারণ ও যেটা খেতে পছন্দ করে সবসময় আমি এটাই করি। আর একজন মায়ের কাছে আমার মনে হয় সন্তানের চাওয়ার থেকে বড় আর কোনো কিছুই চাওয়া হয় না। যাই হোক, মা না খেয়েও সন্তানকে, স্বামীকে খাওয়ায়, এটা আমাদের সব মেয়েদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে শুধু না, এটা আমরা সকলে করি। তো আমি কিন্তু ঘরে কয়েকটা মুরগি পালি, আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে তো সবাই পালা মুরগি পোষে, এটা আপনারা সকলে জানেন। আর এখানে সব কিছু দেওয়ার পর আমি উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ টমেটো সসটা দিলে আমার মনে হয় যে খাবারের ফ্লেভারটা আরেকটু বেশি ভালো হয়। আর আমার বয়সটা একটু আপনার ঘ্যারঘেটে হয়ে গেছে ঠান্ডার কারণে, আমি অনেক বেশি আইসক্রিম খাই। এদিকে দেখেন আমার রান্নাটা পুরো শেষ, আর আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। কেমন